আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই 51 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমাল মান সহজে কীভাবে নির্ণয় করা যায়? অনেক সহজ, লক্ষ্য করি। তো এই অক্টাল থেকে প্রথমে আমরা বাইনারি করে নিব। আমরা জানি অক্টাল থেকে হেক্সাডেসিমাল সরাসরি করা যায় না। মাধ্যম হিসেবে প্রথমে আমরা এই সংখ্যাটির বাইনারি করব 3 বিট করে মান বসিয়ে, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তারপরে যে বাইনারি মান পাবো তাকে 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমাল মান পাবো। যেমন প্রথমে যে 5 এবং 1 আমরা এখানে লিখে নিলাম। এবার এইটার সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব, আবার এইটার সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব। এবং 3 বিট বাইনারি মান কেন লিখব? কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেজন্য 3 বিট বাইনারি মান আমরা একটা কাজ করতে পারি, ডান দিকে বের করে নিতে পারি। এই যে 421 এই কোড ধরে অক্টাল সংখ্যার 3 বিট বাইনারি মান আমরা বের করতে পারি 0 থেকে 7 পর্যন্ত। যেমন এই কোড ধরে যদি 5-এর মান বের করতে চাই, তাহলে এখানে দেখতে হবে কোনটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5। 4 আর 1 যোগ করে যেহেতু 5, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1, আর মাঝখানে 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0 হবে। অর্থাৎ যে 2টা যোগ করে 5 হচ্ছে সেই 2টার নিচে 1 লিখব। এটা যোগ করার দরকার নেই, এটার পরিবর্তে 0 হবে। এই 101 হচ্ছে 5-এর বাইনারি, এটা 5-এর নিচে লিখব। এবার 1-এর 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা আবার এই কোডের হেল্প নিতে পারি। যেমন এইখানে এই 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0 হবে। 1 যেখানে আছে সেখানে 1, আর বাকিগুলো 0 হবে। এটা হচ্ছে 1-এর 3 বিট বাইনারি 001। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো বামে 0 মূল্য নাই, তো বামে 0 না লিখলেও তো হয়, শুধু 1 লিখলে তো হয়, তাই না? কিন্তু আমরা যখন অক্টাল হতে বাইনারি নির্ণয় করব তখন কিন্তু এই 3 বিট লিখতে হবে। বামে 0-এর মূল্য আছে এখানে, এইখানে লিখব। এখন এই 0 দুটো যদি সর্ববামে থাকতো তাহলে না লিখলেও হতো। যেহেতু এখন এখানে 1 লিখলে টোটাল সংখ্যার মধ্যে এটা মাঝে পড়ে যাচ্ছে 0, সেজন্য এই 0 সহ 3 বিট লিখলাম। এবার একসাথে লিখলে আমরা বাইনারি মান পাবো। এবার সেই বাইনারি হতে হেক্সাডেসিমাল করব, কারণ আমাদের প্রশ্নে বলেছিল হেক্সাডেসিমালে রূপান্তর করতে। তো যেহেতু অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল করা যায় না, অক্টাল সংখ্যাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মান পেলাম। এবার এই বাইনারি মান হতে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো। এই ক্ষেত্রে হেক্সাডেসিমাল কিন্তু 4 বিটের কোড, বিষয়টি খেয়াল রাখবো। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, যেহেতু 4 বিটের কোড সেজন্য আমরা এখানে 4টা বিটে ভাগ করব। তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, ডান থেকে বাম দিকে ভাগ করতে করতে আসবো। যেমন এই 4টা বিট আগে লিখব, 1, 2টা 0, এই 4টা বিট। তারপরে 1 0 থাকে, এইটুকু লিখলাম। এখন এখানে কিন্তু 4 বিট হয় না, না হলে বাম দিকে আরও অতিরিক্ত 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে নিলাম। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 3 বিট করে বাইনারি মান তো আমরা পেয়েছি। এবার এই বিটগুলোকে 4 বিট করে ভাগ করব। 4 বিট করে যখন ভাগ করব তখন এই 4টা প্রতীক আগে লিখলাম। তারপরে 10 লিখব, 10-এর 2টা বিট, তা বাম দিকে আরও 2টা 0 নিয়ে আমরা 4 বিট তৈরি করে নিলাম। এবার এইগুলোর সমকক্ষ হেক্সাডেসিমাল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে 8421। যে 8421 এই কোড ধরে আবার হেক্সাডেসিমাল মান পাবো এখান থেকে। কিভাবে? আমি যদি এটার সাথে এটা একটু মিলাই, তাহলে এইখানে 1 আছে, তার 1 যেখানে আছে সেখানে কিন্তু 2 আছে। এটার সাথে যদি এটা সেট করে আমি মিলাই, তাহলে 1 যেখানে আছে সেখানে 2 আছে, তাহলে 2 এখানে বসবে। আবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, এই প্রান্তে 1 আর ওই প্রান্তে 1, অর্থাৎ 8 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1, তাহলে 8 আর 1 যোগ করে 9 হবে। অর্থাৎ উত্তর হবে 29। যেহেতু বাইনারি সংখ্যাতে ভিত্তি হিসাবে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করেছি, তো ভিত্তি হিসাবে 16 লিখব, কারণ এটাতে হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? অর্থাৎ অক্টাল থেকে প্রথমে বাইনারি করলাম, তারপর সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল পেলাম। তো হেক্সাডেসিমাল যেহেতু 16 ভিত্তিক সংখ্যা, তো ভিত্তি হিসাবে আমরা এখানে 16 লিখব। এইভাবে আমরা অক্টাল হতে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারি।